নিকাব করি কিংবা এরকমভাবে চলাফেরা করি, তারা সুন্দরভাবে আমাকে গ্রহণ করে আর কি। আমি গেলে তারা আমাকে আগে সালাম দেয়, আমার আগে তারা আমাকে সালাম দেয়। এবং 1000 ইউরো হলে আপনি খুব সুন্দরভাবে এখানে সাস্টেইন করতে পারবেন। আমরা সারা জার্মানিতে ফ্রিতেই চলাফেরা করতে পারি। জার্মানির বন শহরের একটি ছাত্রাবাসে থাকেন বাংলাদেশি তরুণ কে মশিউর রহমান সংলাপ। তথ্য প্রযুক্তি নিয়ে মাস্টার্স করছেন। জার্মানিতে বছর 2 পার করেছেন। এখানকার পরিবেশে অনেকটাই মানিয়ে নিয়েছেন তিনি। জার্মানি যেহেতু একটি উন্নত দেশ, এখানে টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে, আর আমি যেহেতু টেকনোলজি সেক্টরের মানুষ, তো আমি আমার অপরচুনিটি এখন পর্যন্ত বেটার পাইছি। জার্মানিতে প্রতি বছর বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস DAAD এর হিসাব বলছে 2023-24 সালের শীতকালীন সেমিস্টারে এখানে প্রায় 3,80,000 নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সেখানে অবশ্য বাংলাদেশের সংখ্যা খুবই কম। ইউনেস্কোর 2023 সালের হিসাবে ওই বছর 5,000-এর মতো বাংলাদেশের শিক্ষার্থী এসেছেন এখানে। তবে ভিসা পেতে দেরি হওয়ায় অনেককে হয়তো অনলাইনে ক্লাস শুরু করতে হয়েছে। কেউ কেউ হয়তো ভিসাই পাচ্ছেন না, যেমনটা শুরুতে হয়েছিল সংলাপের ক্ষেত্রে। ওয়েটিং পিরিয়ডে আপনার পরিবারের, আপনার আশেপাশের মানুষজনের যে লাঞ্ছনা, বঞ্চনা এবং ধিক্কার শুনতে হয়, এইটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক। বন ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদিয়ার গল্পটা অবশ্য ভিন্ন। তিনি জার্মানি এসেছেন যুক্তরাজ্য থেকে, তাই দূতাবাসে সাক্ষাৎকার কিংবা ভিসা পেতে খুব একটা কাঠখড় পোহাতে হয়নি। কিন্তু আত্মীয় পরিজন ছেড়ে জার্মানিতে কেন এলেন তিনি? জার্মানিতে গবেষণার যে সেক্টরটা, ওটা একটা সায়েন্টিফিক এমপ্লয়ি হিসেবে কাউন্ট করা হয়। লাইক আফটার মাস্টার্স যারা এখানে পিএইচডি করবেন বা করছেন রাইট নাও, তাদের একটা সায়েন্টিফিক এমপ্লয়ি হিসেবে একটা কাউন্ট হচ্ছে, এবং 21 মান্থসে গিয়ে তারা পিআরের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। সো এটা আমি মনে হয় যে এটা আসলে অনেক ফ্লেক্সিবল। ভিসা জটিলতার কথা বাদ দিলে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ অনেক। এখানে অন্তত 1,500 মাস্টার্স কোর্স ইংরেজিতে পড়ানো হয়। এছাড়া ইংরেজি ভাষায় ব্যাচেলর কোর্সও রয়েছে প্রায় 350। বিনা খরচে পড়া যায় অনেক কোর্সে। রয়েছে DAAD এর মতো বিভিন্ন স্কলারশিপের সুযোগ। ডয়চে ভেলের সঙ্গে আলাপে অন্য শিক্ষার্থীরা জানালেন জার্মানিতে কাজের অবারিত সুযোগের কথা। বললেন ভাষা একটি বড় প্রতিবন্ধকতা, রয়েছে সংস্কৃতিগত পার্থক্য, তবে এগুলো বড় বাধা নয় বলে মনে করেন তারা। যেমন ধরেন আমার ক্ষেত্রেই আমি নিকাব করি কিংবা এরকমভাবে চলাফেরা করি, তারা সুন্দরভাবে আমাকে গ্রহণ করে আর কি। আমার সাথে মিশে কথাবার্তা বলে, বরঞ্চ আমার কালচারটা তারা, আমি গেলে তারা আমাকে আগে সালাম দেয়, আমার আগে তারা আমাকে সালাম দেয়, এরকমভাবে আর কি সম্বোধন করে। ভালো লাগে বিষয়টা। আমার মনে হয় যে স্টুডেন্টরা যারা বাংলাদেশ থেকে আসছেন বা আসবেন, তারা দেশ থেকে কিছুটা শিখে আসা, প্রাথমিক জ্ঞানটা নিয়ে আসলে পরবর্তীতে এখানে ভালো কাজে দেবে। যদিও প্রতিবন্ধকতা আছে, বাট এটাকে ওভারকাম করা সম্ভব। আমি বলবো যে স্টুডেন্ট থাকা অবস্থায় যে জবের অপরচুনিটি আফটার লেখা ডিগ্রি অপরচুনিটিটা আরও অনেক বেশি। ওকে, প্রচুর, মানে এখানে শুধুমাত্র তারা যোগ্য লোকের অভাবে, হয়তো আপনি দেখছেন যে বাংলাদেশ থেকেও এখন অনেক কী বলবো নতুন ভিসার চালু করছে, জব সার্চিং ভিসা। এটার কারণ হচ্ছে যে এখানে প্রচুর দক্ষ জনশক্তির অভাব আছে। এই শিক্ষার্থীরা বললেন জার্মানিতে থাকা খাওয়া মিলিয়ে একজন শিক্ষার্থীর মাসে 8 থেকে 900 ইউরো খরচ হয়। খণ্ডকালীন কাজ করে সেই অর্থ আয় করা সম্ভব, তাই পরিবার থেকে বাড়তি টাকা আনতে হয় না। কিন্তু এখন যারা জার্মানিতে আসতেছে তারা হচ্ছে একটা বর্ষে 365 দিনের ভিতরে 140 ওয়ার্কিং ডে কাজ করতে পারবে। সো সেটা যদি আমরা মান্থলি হিসাব করি সেটা হচ্ছে 96 ঘন্টায়, এবং আমাদের জার্মানিতে যে মিনিমাম ওয়েজ সেটা হচ্ছে 12.41 ইউরো। সো আমাদের কাছে যেটা মনে হয় যে এক মাস কেউ যদি 80 আওয়ার্স কিংবা 90 আওয়ার্স কাজ করে, সেক্ষেত্রে তার কাছে 1000 ইউরো প্লাস আসা সম্ভব, এবং 1000 ইউরো হলে আপনি খুব সুন্দরভাবে এখানে সাস্টেইন করতে পারবেন। সারা জার্মানি ঘোরার ট্রেনের টিকিটও বিনা খরচেই পান শিক্ষার্থী, যার কারণে আমাদের যাতায়াতে কোনো টাকা লাগে না, আমরা সারা জার্মানিতে ফ্রিতেই চলাফেরা করতে পারি। জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে রয়েছে অফিসিয়াল পোর্টাল, আরও অনেক অনলাইন প্ল্যাটফর্মে গেলেও মিলবে তথ্য। আছে এখানে আসার শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাটফর্মও, কেউ চাইলে সেখান থেকেই সহজে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
দক্ষ জনশক্তির অভাবে ভুগছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি। আর সেই অভাব মেটাতে অভিবাসনের উপরই গুরুত্ব দিচ্ছে জার্মানির বর্তমান সরকার। নেওয়া হয়েছে নানা উদ্যোগ, শিথিল করা হয়েছে অভিবাসন আইন। কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা বলছেন তারা যখন জার্মানি আসতে চান, দূতাবাস কেন্দ্রিক যে দীর্ঘ অপেক্ষা সেটি যদি কমানো যায়, আরও বেশি সংখ্যক বাংলাদেশের শিক্ষার্থী এই দেশটির প্রতি আগ্রহী হবেন। তাতে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার যেমন সুযোগ পাবেন, তেমনি জার্মানির অর্থনীতিও আরও শক্তিশালী হবে।